হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দীপাবলি। আজ আমি চিকেন তন্দুরের একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি আমি বানিয়েছি আমার বাড়িতে বানানো তন্দুর মশলা দিয়ে। এই তন্দুর মশলার রেসিপিটি আমার চ্যানেলে রয়েছে, ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশানে এর লিঙ্কটা দিয়ে দেব। আর আপনারা যদি সেটি বানাতে না চান তাহলে যে কোনো ব্র্যান্ডের বাজার থেকে তন্দুর মশলা কিনে নিয়ে এসে আপনারা এটি বানাতে পারবেন। তবে আমি বাড়িতে যে মশলাটি বানাই সেটি কিন্তু বাজারের যে কোনো ব্র্যান্ডেড মশলার থেকে অনেক বেশি টেস্টি হয়। আমি প্রথমেই চিকেনের 3টে লেগ কোয়ার্টার নিয়ে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করে নেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর লাগছে 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। হলুদ দিয়ে নিচ্ছি হাফ চামচের মতো। আমি প্যাপরিকা ইউজ করছি ঝাল আর কালারের জন্য, আপনারা রেড চিলি পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমার বাড়িতে বানানো তন্দুর পাউডার। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কুকিং অয়েল। এবার দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। এবার চিকেনটা খুব ভালো করে সব মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মশলা মাখানোর পরে চিকেনগুলোকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে সেটাকে আমি ওভারনাইট ম্যারিনেশনের জন্য রেখে দেবো। অ্যাটলিস্ট 1 ঘন্টা ম্যারিনেট করতে হবে যদি ওভারনাইট রাখতে না পারেন। এবার এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। নেক্সট ডে আমি তন্দুরটা বানিয়ে নেওয়ার জন্য একটা বেকিং ট্রে নিয়েছি, তাতে একটু ফয়েল পেপার লাগিয়ে তাতে আমি কিছু বাটার স্প্রে করে নিচ্ছি। আপনারা যে কোনো অয়েল ব্রাশ করে নিতে পারেন বা বাটার স্প্রে দিতে পারেন। এবার আমি লেগ কোয়ার্টারগুলো সুন্দর করে এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। এবার আমি আর একটু বাটার স্প্রে করে দিচ্ছি। এবার বেক করার জন্য প্রথমেই আমি ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি 400 ডিগ্রি ফারেনহাইটে। আমার ফারেনহাইটে, যাদের সেলসিয়াসে তারা 205 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে নেবেন ওভেনটা। 45 মিনিট আমি 400 ডিগ্রি ফারেনহাইটে বেক করেছি, তারপরে আমি এটা একটু বার করে নিচ্ছি। এবার লেগ কোয়ার্টারগুলোকে আমি জাস্ট আরেকটা দিক উল্টে নিচ্ছি, যাতে দুটো দিকই ভালো করে বেক হতে পারে, যাতে সেদ্ধটা ভালো হয়। আর সাথে কিছু বাটার আর অয়েল আবার স্প্রে করে দিচ্ছি। এবার আবার আমি 30 মিনিটের জন্য 400 ডিগ্রি ফারেনহাইটে এটাকে বেক করে নিচ্ছি। মিনিট পর আমি তন্দুরটাকে বার করে নিয়েছি। এবার আমার তন্দুরটা পুরোপুরি হয়ে গেছে। আর কিছু অয়েল আমি একটু স্প্রে করে দিচ্ছি। এবার একটা বাটার নাইফের সাহায্যে আমি দেখে নিচ্ছি চিকেনগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এটা জাস্ট একটু পোড়া ভাব আনার জন্য আমি গ্রিলিং সেলফে এটা রেখে দিচ্ছি ট্রেটা, আর একটু গ্রিল করে নেব। এবার আমি গ্রিলিং অপশানের একদম হাই মোডে দিয়ে এটা 3 থেকে 4 মিনিটের জন্য গ্রিল করে নেব। লেগ কোয়ার্টারগুলো খুব ভালো করে গ্রিল হয়ে গেছে। এবার আমি কিছু মাশরুম, অ্যাসপারাগাস আর কিছু পেঁয়াজকে এই তন্দুর মশলাটা যেটা করেছিলাম চিকেনের সেটার মধ্যেই কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এইগুলো আমি ওপরে একটু সাজিয়ে দেব। সাজিয়ে দিয়ে এটা আমি একদম লো মোডে দিয়ে কিছুক্ষণের জন্য বেক করে নেব। আপনারা ইচ্ছে করলে এই যে স্টেপটা এটা স্কিপ করতে পারেন, আর ইচ্ছে করলে এর সাথে আরও অনেক রকম ভেজিটেবল অ্যাড করে এরকমভাবে বেক করে নিতে পারেন। এটা একটা হোল ডিনারের একটা অ্যাকচুয়ালি রেসিপি, তার জন্য এর সাথে কিছু এরকম ভেজিটেবল থাকলে ভালোই হয়। এবার এটা আমি
200 ডিগ্রি ফারেনহাইটে 15 মিনিটের জন্য বেক করে নেব। অ্যাকচুয়ালি আমি যেই ভেজিটেবলগুলো দিয়েছি সেগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আমি এটা আগে থেকে সেদ্ধ করে রাখিনি। আপনারা যদি অন্য রকম ভেজিটেবল দিতে চান তাহলে আগে থেকে একটু সেদ্ধ করে নিতে পারেন বা একটু বেশি টাইম রাখতে পারেন। 15 মিনিট পরে আমার চিকেন তন্দুর একেবারে রেডি হয়ে গেছে। এটা যেমন সুন্দর টেক্সচার এসেছিল তেমন অসম্ভব জুসি ছিল আর ভীষণ ভালো করে সেদ্ধ হয়েছিল, সাথে ভেজিটেবলগুলো ছিল বলে খেতেও খুবই ভালো হয়েছিল। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার রেসিপিটি শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। নমস্কার।